কোয়েড স্কুল, কিন্তু পরিবেশ এমনই যে ছাত্রছাত্রী একসঙ্গে ক্লাস করতে পারে না। সোম বুধ শুক্র ছাত্রদের ক্লাস, মঙ্গল বৃহস্পতি শনি ছাত্রীদের। এমন আজব রুটিন কখনো দেখেছেন কোনো কোয়েড স্কুলে? বীরভূমের খয়রাশোল ব্লকের এই স্কুলে এরকমই আজব ব্যবস্থা চালু হয়েছে। তার কারণ শুনলেও অবাক হবেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসে ছাত্রদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠছিল ছাত্রদের বিরুদ্ধে। তা আটকাতে না পেরে ছাত্র ও ছাত্রীদের ক্লাস আলাদা করার মতো আজব সিদ্ধান্ত নিয়েছে স্কুল। ক্লাসের মধ্যে ছাত্রীদের উত্ত্যক্ত করে ছাত্ররা, ঠিক এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই স্কুলের শিক্ষকরা দিলেন এক অদ্ভুত নিদান। সপ্তাহের 3 দিন স্কুলে আসবেন ছাত্ররা, ক্লাস করবেন শিক্ষকের, আর বাকি 3 দিন ছাত্রীরা আসবেন স্কুলে, ক্লাস করবেন শিক্ষকদের। আমাদের একসঙ্গে 235 অ্যাকোমোডেশন হচ্ছে না, তারপরে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করলে একটা ভায়োলেশন সৃষ্টি হচ্ছে। মেয়েরা একটু ইনসিকিউর ফিল করে বারবার কমপ্লেন করে আমাদের কাছে যে আমরা ক্লাস করতে পারছি না, দূর থেকে আমরা স্কুলে আসছি অথচ আমরা ক্লাস করতে পারছি না। এই স্কুলে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা 238, দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী মিলিয়ে পড়ুয়ার সংখ্যা 228। অভিযোগ মূলত আসছে এই 2 ক্লাস থেকেই। শিক্ষকরা কার্যত স্বীকারই করে নিচ্ছেন যে তারা অবাধ্য ছাত্রদের সামলাতে পারেন না। ফলে কখনো কখনো পরিস্থিতি এমন দাঁড়ায় যে ক্লাসে পড়ানো পর্যন্ত যায় না। একটা ক্লাসে এসে এই হিউজ নাম্বার অফ স্টুডেন্টসকে কন্ট্রোল করতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইমটা নষ্ট হয়ে যায়, এবং ন্যাচারালি আমরা তখন কি হয়, হয়তো রোল কল করতে করতেই দেখলাম ম্যাক্সিমাম সময় বেরিয়ে গেল। এই সেপারেট করে দেওয়ার ফলে দুটো ক্লাসকে আমরা সমানভাবে পড়াতে পারছি, কিন্তু ক্লাসটা নির্ঝঞ্ঝাট রয়েছে। তবে ক্লাস ভাগ করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়েছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, ছাত্রদের একাংশের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ছাত্রদের নিরাপত্তা দেওয়া উচিত। তা না করে ক্লাস ভাগের সিদ্ধান্ত কেন? এতে তো পড়ুয়াদেরই ক্ষতি। 6 দিনের বদলে 3 দিন ক্লাস করে তারা কিভাবে সিলেবাস শেষ করবে? কিন্তু ক্লাস ভাগ করে দেওয়ার এই সিদ্ধান্তে হাসি ফুটেছে স্কুলের ছাত্রীদের। কারণ এখন অন্তত আর অবাধ্য ছাত্রদের হাতে তাদের উত্ত্যক্ত হতে হয় না। এখন তারা অন্তত নিশ্চিন্তে পড়াশোনা করতে পারছে। ছেলেরা থাকলে তেমন ডিস্টার্ব করতো, কারণ প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এখানে। তো ভর্তি হওয়ার ধরুন এই যে আলাদা করেছে বয়েজ অ্যান্ড গার্লস, তো আমরা সেখানে ভালোই আছি, কমফোর্টেবল। হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না, হতো না বলবো না, খুব সুন্দরই হতো, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করতো ছেলেরাই। ছাত্রদের দাবি, তাদের একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে স্কুল একতরফা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কিন্তু এটাতে অতটা সামর্থ্য নেই, আমাদের এটা ঠিক বুঝছি না আমরা। এটা এই 3 দিনটা আমাদের বাড়িতে বসে অসুবিধা হয় পড়তে। ছেলেমেয়েরা ওই স্বাভাবিক অচিত কাছে যেমন স্বাভাবিক সব ক্লাসে হয়, 3 দিনটার দিন আমরা কি করবো? আমরা বাড়িতে কাটাই, টিউশন পড়ি, বাড়িতে থাকি, কি করবো? এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, কয়েকটা ছাত্রকে সামলাতে না পারাটাকে স্কুলের অদক্ষতা নয়? ছাত্রদের সামলানোর পরিবর্তে ছাত্রছাত্রীদের আলাদা দিনে স্কুল করানোর পথটা সহজ ছিল বলেই কি এই পথে হেঁটেছে স্কুল কর্তৃপক্ষ? এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে তারা। প্রধান শিক্ষক জানিয়েছেন, সোমবার থেকে ছাত্রছাত্রীরা ফের একসঙ্গে স্কুল করবে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।